ওরে মা হওয়া নয় মুখের কথা, ওই আমি বোঝাবো মনে রে ভয়ে। ওরে না ভাই, জানিস বাছা, 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে তিলে তিলে তোকে বড় করেছি। এই ধরনের বুকে তোকে আলো বাতাস দেখিয়েছি বাছা, তাই আমি তোকে বিদায় করে দিতে পারবো না বাছা। খুলে ফেলে দে এই মালা পটু, আমি তোকে কথা দিচ্ছি বাছা, এই মায়ের শাড়ির অঞ্চলে তোকে আমি সুন্দর করে বক্ষ মাঝে ঢেকে রাখবো। বেশ তাই হবে মা, তাই হবে। আজ আমি তোমার শাড়ির আঁচলের তলে লুকিয়ে থাকবো মা গো। আমি যাবো না বিবাহ করিবার জন্য। বেশ তাই হবে বাছা, তাই হবে। সনিকা, আরে ও সনিকা, আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। এই আনন্দের দিনে তোমার নয়নে কেন জল ধরে যায় মহারানী? সত্যই বলেছ, এই যে আনন্দের জলে গো, এই যে সুখের জল। সনিকা, বরযাত্রীগণ বাদ্যগণ সবাই চম্পকনগর রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করে। সন্তানকে পাঠিয়েছিলাম তোমার নিকটে বিদায় নেওয়ার জন্য। তাকে বিদায় না দিয়ে ভালোবাসার বাঁধনে বেঁধে মায়া নিদ্রায় তুমি নিদ্রিত করেছো মহারানী। না গো না, লখাই তো আমার কাছে আসেনি বিদায় নেওয়ার জন্য। আমি তো জানি না সেই লখাই কোথায় রয়েছে। নয়নে যদি জল, মাতৃ হৃদয় সন্তানের জন্য শুধু ডুকরে ডুকরে কাঁদে মহারানী। মহারানী, যদি আমার সন্তানকে উজানিনগর রাজভবনে না নিয়ে যায় তুমি সন্তুষ্ট হবে তো? তুমি খুশি হবে তো? আমি এই মুহূর্তে উজানিনগরে গিয়ে আমার নববৈবাহিক মশাইকে বলে এই বিয়ে বন্ধ করে দেব। আমি তো ভুলে গিয়েছিলাম গো। তুমি যেমন একটা নারী, বৌমা তেমন একটা নারী। তুমি একটা নারী হয়ে একটা নারীর অমঙ্গল করতে পারো না। তাই তো আমি তোমাকে লখাইকে আমার হস্ত তুলে দাও। নিশ্চিত প্রভাত হলে আবার আমি তোমায় অর্পণ করে দেব। ওরে বাছা, আমার বক্ষে তোকে আমি রাখতে পারলাম না, তাই আমি তোর পিতার হস্ত তুলে দিলাম। ওই আমি দিলাম স্বামী, ওই না প্রাণ দিল। বিদায় আজ দু হাত তুলে আশীর্বাদ করো মা গো। আজ উজানিনগরে বিবাহ করবে বলে আমি ফিরে আসবো। বিদায় দেহ মা জননী, আবার যেন ফিরে আসি। আয় দেহ মা জননী, আবার যেন ফিরে আসি। আর তুমি মা গো মা জননী, তুমি যে গর্ভধারী, আশীর্বাদ করো গো তুমি মা গো মা জননী, তুমি যে গর্ভধারী, আশীর্বাদ করো গো
বাজাও বাদ্য, নাচো নাচনিয়াগণ, এগিয়ে চলো সবাই।